আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা ইউজারকে নতুন করে অ্যাড করা যায় পোস্ট মেথডের মাধ্যমে। আমরা এবার দেখব ডাইনামিক রাউট। আমরা যে আগের এপিআইটা তৈরি করেছিলাম, এই এপিআই এর স্ল্যাশ দিয়ে যদি ইউজার নেম দেওয়া হয় তাহলে যাতে এই যে ইউজারটা যাতে দেখায়, আমরা সেটাই করব যে স্ল্যাশ দিয়ে ইউজার আইডি দিলে যাতে সিঙ্গেল ইউজারটা দেখায়। তো এটা করার জন্য আমরা এখানে যাব এবং আরেকটা কাজ করব যে এখান থেকে আমাদের যে ইউজারগুলো ছিল এই ইউজারকে ক্লিক করলে তার সিঙ্গেল প্রোফাইলটা দেখাবে। সেটা করি আমরা, চলেন। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, প্রথমে একটা রাউট তৈরি করে নিতে পারি এখান থেকে, ডাইনামিক রাউট, যেটা স্পেশাল কেস আমরা এর আগে অনেকবার দেখেছি। দেন এইখান থেকে আমরা এক্সপোর্ট ডিফল্ট ফাংশন হ্যান্ডেল আর এখান থেকে রিকোয়েস্ট রেসপন্স, দেন ফাংশনের বডি। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের প্রথমে ইউজারটাকে নিয়ে সেই ইউজারকে আমরা ফাইন্ড করে দেখাইতে পারি, কিন্তু আমাদের আগে কি করতে হবে, আগে এই রাউটটাকে নিতে হবে। তো রাউটটাকে কিভাবে নেব, কনস্ট্যান্ট ইউজার আইডিটাকে আমাদের আগে নিতে হবে, সেই হিসেবে আমরা পরবর্তীতে দেখাইতে পারবো। সেটা করতে পারি আমরা রিকোয়েস্ট ডট কোয়েরি, থেকে আমরা ইউজার আইডিটাকে নিতে পারবো। আমরা যদি এখন কনসোল লক করে দেখি, কনসোল ডট লক করে আমরা ইউজার আইডিকে যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো কিনা দেখি। এটাতে আসতেছি, দেন এখান থেকে 1 দিলে, দেন এখান থেকে ইন্সপেক্ট করব। আচ্ছা, ইউজার্স আইডি দেওয়ার পরে আসতেছে না, কিছুই দেখাচ্ছে না। ওকে, আমরা যদি এখানে দেখি, একটা তো ডাইনামিক রাউট তৈরি হওয়ার কথা, রিকোয়েস্ট ডট কোয়েরি, দেন যদি আমরা আরেকবার রিলোড করি, এইখান থেকে মেবি, সরি, এখান থেকে আমরা সার্ভারটাকে রান করে নাই, এই জন্য দেখাচ্ছিল না। ওকে, এখন যদি আমরা দেখি সার্ভারটাকে এখনো লোড হয় না, স্টার্টেড, হ্যাঁ। তো এইখান থেকে কিন্তু ইউজার আইডিটাকে দেখাচ্ছে, আমরা এখান থেকে ইউজার আইডিকে ডিরেক্ট ডিস্ট্রাকচার করেও নিতে পারি, কন্ট্রোল জেড, হ্যাঁ, ইউজার আইডিটাকে ডিস্ট্রাকচার করে নিতে পারি কনসোল লগে, তাহলে ইউজার আইডিটাকে দেখাবে আশা করছি। এত লোড নিচ্ছে কেন বুঝলাম না। হ্যাঁ, ইউজার আইডিটাকে আমাদের কিন্তু দেখাইছে এখানে। কনসোলে যদি যাই, দেন এখানে 1, বুঝলাম না এখানে এত সময় নিচ্ছে কেন। রিসলভড ইভেন্ট সাকসেসফুলি অ্যান্ড 1 চলে আসছে। আচ্ছা, রেসপন্স দেই নাই সেজন্য এত সময় নিচ্ছে। তো আমরা এরপরে কি করতে পারি, এই ইউজারকে দিয়ে আমরা যে আমাদের যে ইউজারটা আছে, ইউজারকে আমরা নেব, কনস্ট্যান্ট করি, কনস্ট্যান্ট ইউজার, যে ইউজারটাকে পাবো কই থেকে পাবো, ইউজার্স থেকে পাবো। এই ইউজার্স কোথায় আছে, এই ইউজার্স আমাদের আছে ইউজার্স ফ্রম ইউজার্স, আমরা এই যে এখান থেকে ইউজার্সটাকে নিলাম। দেন এখান থেকে কি করতে পারি, ফাইন্ড করতে পারি, কি কাকে ফাইন্ড করব। আচ্ছা, ফাইন্ড করার জন্য প্রথমে আমরা ইউজার পাইলাম, ইউজার ডট আইডি, যদি কি হয় আমাদের যে আগের যে ইউজারটা আছে ইউজার আইডি, এই যে ইউজার আইডিটা আছে যে, সেটাকে করে আগে পার্স ইন্ট করতে পারি, কারণ ইন্টিজার ফরম্যাটে নিয়ে আসতে হবে ইউজার আইডি।
তো এই ইউজারকে ইউজার আইডিতে নিয়ে আসলাম এখন থেকে। তাহলে আমরা যদি এই ইউজারটাকে দিই, এখন যদি রেসপন্স করি, রেস ডট স্ট্যাটাস কি দেব, স্ট্যাটাস তো 200 হবে কারণ আমরা গেট করতেছি। দেন এখান থেকে কি করতে পারি, এখান থেকে জেসন এবং কাকে, ইউজারকে পাঠাইতে পারি জেসন আকারে। ওকে, দেন এইটা যদি আসে তাহলে আমরা যদি এখন এখান থেকে এটা আসতেছে যে 1 যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন 1 এর ডাটা আসতেছে, 2 যদি দেই তাহলে 2 এর ডাটা আসতেছে।